বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু ওনার ত্যাগ, ওনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। বাংলাদেশ ওনাকে হারায়নি, বাংলাদেশ ওনাকে ইতিহাসে অমর করেছে। আজ আমরা শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মানুষ হিসাবে তিনি ছিলেন আপসীন, স্ট্রং এবং ডিপলি ডিগনিফাইড। বাংলাদেশের বিজনেস এবং ইকোনমি ডেভেলপমেন্টের জন্য বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন ছিল ফার রিচিং। 90-এর দশকে ওনার বাজারমুখী পলিসির ফলে বেসরকারি খাত, বাণিজ্য ও বিনিয়োগে গতি আসে। ভ্যাট পলিসি, রেফরমেশন অফ ফাইন্যান্সিয়াল সেক্টর, প্রাইভেটাইজেশন বোর্ড এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এস্টাবলিশ করার মাধ্যমে ইকোনমি ইনস্টিটিউশনালি শক্তিশালী হয়। রেমিটেন্স এবং এক্সপোর্ট গ্রোথে ডেভেলপমেন্টকে আরও ত্বরান্বিত করে। আরএনজি সেক্টরে ওনার কন্ট্রিবিউশন বিশেষভাবে স্মরণীয়। একইভাবে 1994-এ ওষুধের মূল্যনীতির ফলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট, রিসার্চ এবং ইনভেস্টমেন্ট বেড়েছিল, যার কনসিকুয়েন্স হিসাবে আজ বাংলাদেশ ওষুধে প্রায় 100% সেলফ রিলায়েন্ট, যা ডেভেলপিং কান্ট্রিজগুলোর জন্য একটি ব্যতিক্রমধর্মী এক্সাম্পল। বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে, আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালিউজ। আর এই ভ্যালিউজগুলোর রিফ্লেকশন আমি খুব কাছ থেকে দেখেছি আমার বাবা, ট্রান্সকম গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালিউসের বিকাশের পিছনে দেশনেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। সম্মানিত উপস্থিতি, বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু ওনার ত্যাগ, ওনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। বাংলাদেশ ওনাকে হারায়নি, বাংলাদেশ ওনাকে ইতিহাসে অমর করেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।